দেখুন, সুদর্শনা গাঙ্গুলিকে যদি সত্যি কেউ চিনে থাকে তাহলে সেটা আমি। 21 বছর আমি আমার মাকে দেখার সুযোগ পেয়েছি, তাই সব থেকে বেশি যদি কেউ জেনে থাকে ওনার সম্বন্ধে সেটা আমি জানি। তাই আমি মহামান্য আদালতের কাছে একটা বিষয় একটু খেয়াল রাখার জন্য অনুরোধ করব। দয়া করে অযথা কাউকে বড় করবার জন্য কাউকে এভাবে ছোট যেন না করা হয়। ধন্যবাদ। ইওর অনার, আমার ক্লায়েন্ট একদম ঠিক কথাই বলেছে। আচ্ছা স্যার, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে সুদর্শনা গাঙ্গুলিকে দেখেই সুরঙ্গমা গাঙ্গুলি নাচের জগতে এসেছেন? কারণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, আশা করি আমার বিপক্ষীয় বন্ধু সেটা ভুলে যাননি। আমরা যখন কোর্টে কিছু প্রমাণ না পেয়ে থাকি তখন ওই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই কোর্টে সেটা প্রমাণ করার চেষ্টা করি। আমি যাকে দেখিনি তার জীবনটা জানার চেষ্টা করব না, যে সত্যিটা ছড়িয়ে আছে এই পৃথিবীতে সেটা জানার চেষ্টা করব না। এটা তো সমস্ত আইনজীবীরই করা উচিত, না হলে তো আমাদের এই আইনজীবী পেশাটাই সবার আগে ত্যাগ করা উচিত। কি মিস্টার সেন, তাই তো? যদি ব্যাপারটা এরকম হয় যে আমি যা দেখিনি তা বলবো না, কিন্তু না, যেটা দেখিনি সেটাকে আলোয় নিয়ে আসাই তো আমাদের আইনজীবীদের কাজ, তাই না? আর মহামান্য বিচারকের কাছে আমার একটা অনুরোধ আছে। ক্লায়েন্টের হয়ে কথা বলার জন্য তার আইনজীবী আছেন, যদি কিছু বলতে হয় তাহলে তার আইনজীবী বলবেন। অবশ্য আমি জানি সকলের শিক্ষা, সকলের সভ্যতা, সহবত একরকম হয় না, তবুও মহামান্য বিচারক যদি এই নির্দেশ দেন যে আমার কথার মধ্যে কেউ যেন এভাবে ইন্টারাপ্ট না করেন, তাহলে আমি বাধিত হব। অবজেকশন মাই লর্ড। আমি একটা কথা নিবেদন করতে চাই আপনাদের সকলের সামনে। কোর্টে প্রত্যেক মানুষেরই রাইট আছে নিজেদের কথা পেশ করা। সেভাবে রোশনাই এবং রঞ্জন প্রসাদজি আইনজীবী একজনকে রিক্রুট করেছেন, কিন্তু তার মানে এই নয় যে তারা নিজেদের কথা বলতে পারবেন না। আমাদের এটাও বুঝতে হবে স্যার, যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে রোশনাইয়ের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ, সব থেকে গভীর মানুষ, নিজের মায়ের থেকেও বেশি, এবং তিনি তার সবকিছু দিয়ে রোশনাইকে মানুষ করেছেন। যে মানুষটা আমাদের মধ্যে নেই, যিনি মৃত, আমি রিকোয়েস্ট করছি তার সম্পর্কে এই ধরনের অসম্মানজনক কথা যেন না বলা হয়, তাকে অসম্মান যেন না করা হয়। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।